নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পরবর্তী সময় যদি আমরা দেখি তো পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকছে। তবে এমনটা নয় যে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাতহীন থাকবে। তো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে এবং তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, পাশাপাশি আজকে রবিবারের পর থেকে কিন্তু আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের লেভেলটা একটু বেশি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম একই পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আগামীকালকে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হবে উত্তর বাংলাদেশের দিকে। তো যেখানে থাকছে রংপুর, বগুড়া, মাথাবেরিয়া, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, সিংড়া এই সমস্ত অঞ্চলগুলোতে। মঙ্গলবার দেখে নেব আমরা পাশাপাশি। মঙ্গলবার সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। সেই সাথে পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের রংপুরেও কিন্তু ব্যাপক একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দিনাজপুর, মালদহ, পুরুলিয়া সমস্ত অঞ্চল কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে থাকছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং পরবর্তী সময় যেটা আমরা দেখে নেব পাশাপাশি আবারও কিন্তু দক্ষিণবঙ্গ সেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে।